বিসমিল্লাহ সালাম। আমরা ২৯তম ক্লাস করতেছি। আমাদের ২৯টা রোজা হয়ে গেল। আগামীকালকে ঈদ। আমরা খুব অল্প সময় ক্লাস করব আজকে। আর আগামীকালকে ঈদের দিনেও আমাদের একটু আমরা অভ্যাসের স্বার্থে ক্লাস টাইমে আসব, তবে সেখানে কোনো থিওরিটিক্যাল ক্লাস হবে না। আমরা বিগত বছরগুলো তো এভাবেই করছি। এবছরের আমাদের 10 নম্বর হাদিস পর্যন্ত মোটামুটি কাভার হয়ে গেল। বাদ থাকলো হইল উজুব, কিবর এবং হাসাদ। এই কয়েকটা এবছর টাচ করা হয়নি। দেখেন এবছরে খুব ভালো হয়েছে, যেটা হলো আমরা প্রথম হাদিস যেটা, এটা তো আমরা প্রত্যেক বছরই পড়ি, এটা রিভিশন দেই, এটা লাগবে যেহেতু এটা বেসিক থিওরি। তারপর দ্বিতীয় হাদিস হলো রিয়া, এটা এবছর আমরা রিপিট করলাম, যেহেতু অনেকেই প্রথম বছর জানতেন না আমাদের এই চেহেল হাদিস সম্পর্কে। তৃতীয় হাদিস এবার রিপিট হয়নি, বাট এটা কথা অনেকবার আসছে। তৃতীয় হাদিস হলো উজুব, চতুর্থ হাদিস হলো কিবর, অহংকার, পঞ্চম হাদিস হচ্ছে হাসাদ বা হিংসার উপরে, ষষ্ঠ হাদিস হচ্ছে লাভ অফ দ্য ওয়ার্ল্ড, এইটা আমরা দুনিয়া প্রেম, এটা আমরা কি একদিন রিভিশন করলাম এর মধ্যে, খেয়াল আসতেছে না। সপ্তম হাদিস গাদাব, এটা আমরা রিভিশন করছি। তারপরে অষ্টম হাদিস আসাবিয়া, এটা নিয়ে তো আমরা এবছরই ক্লাস করলাম। নবম হাদিস নিফাক, এটাও আমরা কয়েকদিন আগে মাত্র গতকালকে শেষ করলাম। দশম হাদিস হচ্ছে ডিজায়ার অ্যান্ড হোপ, এইটার উপরে, এটা আমাদের গত বছর হয়েছে, এটা আমরা এবার রিভিশন করব। এবং তারপর এবছর আমরা আর একটা হাদিস হয়তো করব, সেটা হচ্ছে ম্যানস গড সিকিং নেচার, মানুষের ফিতরাতের উপরে। ওটা অনেক বড় হাদিস, ওইটা বেশ সময় নিয়ে আমরা মানে ঈদের পরে যে আমরা 10 দিন পাবো, আমরা মোটামুটি 8 দিন, 7-8 দিন ধরে আমরা ওইটা ইন ডিটেল যতদূর পারা যায় করব। তো আজকে আমরা 10 নম্বর হাদিসটা একটু রিভিশন করি। মাওলা আলী আলাইহিস ইসলামের হাদিস, তিনি বলতেছেন যে আমি তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য দুটি জিনিসের ভয় করি। এক হচ্ছে কামনা বাসনার কাছে আত্মসমর্পণ, এবং অসংযত বা অপরিমিত আশা লালন করা, এই দুটো জিনিস। এটা আমি তখনও ভালো বাংলা করি নাই, এখনও ভালো বাংলা করা হয়ে উঠলো না। যখন বই লিখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে তখন এগুলো সুন্দর বাংলা করে দিব। তো একটা হলো সাবমিশন টু ডিজায়ার, আর একটা হচ্ছে চেরিশিং অফ ইনঅর্ডিনেট হোপ। হাওয়া, মানুষের হাওয়া বা প্রবৃত্তি, চাওয়া, ডিজায়ার, কোনো কিছু ভালোবাসা, এইটার প্রতি আত্মসমর্পণ, এটা হচ্ছে একটা জিনিস যেটা আমাদের ক্ষেত্রে মাওলা আলী আসলাম ভয় করছেন। এবং আরেকটা জিনিসের ভয় করছেন, সেটা হচ্ছে যে দীর্ঘ আশা লালন করা, হৃদয় বিভিন্ন বিষয়ে দীর্ঘ আশা। এবং এই দুটো ইফেক্টও তিনি বলে দিচ্ছেন। প্রথমটার ইফেক্ট হচ্ছে যে হাওয়া বা এই প্রবৃত্তি, ভালোবাসা কোনো কিছুর প্রতি, এরকম আমরা ডিটেলে যাব একটু পরেই, এটা মানুষকে হক থেকে ঠেকিয়ে রাখে। আর সীমাহীন আশা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়, এই দুটো জিনিস। এখন আমরা আলাপটা শুরু করব অ্যানিমাল বার্থ থেকে, যেহেতু আমরা পুরোটা 7 দিনের ক্লাসকে আজকে একদিনের রিভিশন হিসেবে আনবো। এখানে একটা উপমা ইমাম খোমেনি আনছেন, সেটা হচ্ছে বার্থ অফ হিউম্যান বিইং, সেকেন্ড বার্থ, দ্য বার্থ অফ দ্য হিউম্যান বিইং, মানুষের জন্ম। প্রথম যখন আমাদের জন্ম হয় সেটা হচ্ছে মানে পশুর জন্ম বা অ্যানিমাল বডি, জাস্ট শরীরটার জন্ম হয়। কিন্তু ঠিক কোন পয়েন্টে বা কী অবস্থা প্রাপ্ত হলে আমরা বলতে পারি সে একটা মানুষে পরিণত হয়েছে। যেই যেই কার্যক্রমের মধ্য দিয়ে একজন মানুষ হয়ে ওঠে, তখন বলা যায় যে সে মানব জন্ম লাভ করলো। এর আগ পর্যন্ত তার মানব জন্ম হয়নি, সে পশু স্তরে রয়ে গেছে। এবং পশু স্তরে রয়ে গিয়ে জীবনযাপন করা অসুবিধা হচ্ছে, বা এটা
খারাপ দিক হচ্ছে মৃত্যুর পরে তার হিউম্যান এক্সপিরিয়েন্সের কোনো মেমোরি থাকে না। এখন আপনারা এই জিনিসটা গত বছরের থেকে বেটার বুঝতে পারবেন যে হিউম্যান এক্সপিরিয়েন্সের মেমোরি লুজ করে কেন সে, যে আমি যে মানুষ ছিলাম, কথা বলতাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল, মানবীয় কার্যক্রম করতাম, এগুলো সব ভুলে যায় মৃত্যুর পর, কবরে, কবরের জীবনে এবং পুনরুত্থানের পরেও তার এগুলোর স্মৃতি থাকতেছে না। কেন? কারণ মানুষের যে দুটো বিষয়, একটা হচ্ছে জাহের এবং বাতেন, তার নাফস এবং তার বস্তুদেহ। এই বস্তুদেহ বা জাহের থেকে বাতেনে ফ্লো করে যা কিছু আমরা বস্তুদেহে চর্চা করি। এখন এইখান থেকে নাফসে কি ফ্লো করতেছে, এইখান থেকে নাফসে যা ফ্লো করবে সেটা যদি মানবীয় বিষয় হয়, মানুষের বিষয় হয়, তাহলে নাফস মানুষ রূপ লাভ করলো এবং মানুষ রূপে থাকলো, এমনকি যখন সে বস্তুদেহ ত্যাগ করছে, অর্থাৎ কবরে আছে, কবরের জীবন, আমরা বলি বারজাখের জীবন বা পর্দার ওপারের জীবন, পর্দার অন্তরালের জীবন, তখন তার বস্তুদেহ মাটির সাথে মিশে গেছে, স্টিল তার অস্তিত্ব তো আছে, আমাদের অস্তিত্ব তো কন্টিনিউ হয়, মানুষ তো মরে গিয়ে শেষ হয়ে যায় না, যেটা কাফেররা মনে করে বা অনেক মুসলমানও এরকম মনে করে, মরে গেছে শেষ হয়ে গেছে, মানে অন্তরে মনে করে, মুখে হয়তো অনেক কিছু বলতে পারে, বাট রিয়েলি যে আমাদের যেই জীবনটা শেষ করা যাবে না, এমনকি কেউ যদি নিজেকে মেরেও ফেলে, সুইসাইড করে, জীবনের ভার বহন করতে না পেরে, সে কিন্তু নিজে থেকে এসকেপ করতে পারতেছে না, জীবনের ভার অথবা জীবন থেকে সে অ্যাকচুয়ালি এসকেপ করতে পারে না, মানুষের জীবন থেকে কোনো নিস্তার নাই, এইটার আপনাকে ভার বহন করতেই হবে, আপনি চান অথবা না চান। অনেকে না চাওয়া থেকে শরীরটাকে মেরে ফেলার চেষ্টা করে বা মেরে ফেলে, সাকসেসফুল হয় এক্ষেত্রে, আমরা সুইসাইড বলি যেটাকে, কিন্তু তাতে তার মুক্তি হয় না, তার নার্ভস ঠিকই থাকে এবং তখন তার নার্ভস, তার অর্জন সাপেক্ষ জীবন কন্টিনিউ হয়। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আগুনের উপর উঠানো হয়, উপস্থিত করা হয়, মরে গেছে তো, কিন্তু প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 2 বেলা করে তাকে আগুনের উপর নেওয়া হচ্ছে। আর যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, যারা মারা গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর থেকে যারা রিজিক পায়, নিশ্চয়ই তাদেরকে শিকলবন্দি করে রাখা হবে না, নিশ্চয়ই তাদেরকে আগুনে উঠানো হবে না, নিশ্চয়ই তাদের হিউম্যান ফ্রিডম থাকবে, লাইক হিউম্যান বিইংস। তো তাহলে ওইখানে আল্লাহর প্রিয় বান্দারা তারা মুভমেন্ট করে, কথাবার্তা বলে, কাজকর্ম করে, চলাফেরা করে, বাট বস্তু দেহ কেন্দ্রিক যে কাজকর্ম, যেটাকে আমরা কাজ বলে একমাত্র মনে করি, এই কাজটা তাদের হয়তো করতে হয় না, তখন তারা নাফস কেন্দ্রিক কাজকর্ম করতে পারে। এই জন্য আমাদের কোনো এক বিখ্যাত আরেফের কথা এরকম আমরা জানতে পারছি যে তার মৃত্যুর পর তার ছেলের স্বপ্নে দেখা হয়েছে ছেলের সাথে, তখন ছেলে বলছে যে বাবা, আপনার ওই জগতে আপনি কি করেন মৃত্যুর পরে? তখন বলছে যে আমি মাওলা ইমাম আলীর কথা বলছে বা মাওলা হুসাইনের কথা বলছে, যে আমি তার কাছে কোরআনের উচ্চতর দার্স নিচ্ছি, মানে কোরআন শিক্ষা করতেছি, দুনিয়াতে তো কোরআন শিক্ষা করেই গেছে, এখন উচ্চতর দার্স, আরও বিশুদ্ধ অরিজিনাল কোরআন, সেটা ক্লাস করতেছে ওইখানে। এবং তখন তারা মানে মুক্ত, আজাদ সেই মানুষ, তখন তার অনেক কাজ থাকে, যেটা আমরা এই বডিলি ইনটক্সিকেশন, যেটা কথা 9 নম্বর হাদিসের শেষে ইমাম খোমেনি আলোচনা করছেন, এই বডিলি ইনটক্সিকেশনে বন্দি থাকা অবস্থায় আমরা ইভেন ওগুলোকে নিউমেরাস অ্যাক্টিভিটি হিসেবে ইমাজিন করতে পারি না, যে অসংখ্য কাজ থাকতে পারে মানুষের। আমরা যদি মনে করি যে আমার যদি একটা মানে রাজা বাদশার মতো অনেক টাকা পয়সা থাকতো, অসংখ্য আরামায়েশের উপাদান থাকতো, তাহলে আমি খালি শুয়ে থাকতাম, ভোগ বিলাস করতাম, খাচ্ছি, শুয়ে আসছি এরকম, আর মোবাইল চালাচ্ছি এরকম। আমরা এরকম ইমাজিন করি, তার মানে আমাদের নার্ভস এখনো মুক্ত হয়নি, এবং দেহের কর্মকাণ্ড না থাকলে যে নার্ভসের হাজারটা কর্মকাণ্ড থাকতে পারে, বরং দেহ কেন্দ্রিক কার্যক্রমের চেয়ে অনেক বেশি সংখ্যক পরিমাণে থাকতে পারে, এই বিষয়টা আমরা
রিয়ালাইজ করতে পারিনি, কারণ আমরা হয়তো নাফসকে মুক্ত করিনি। এবং এই মুক্তির অনেক স্তর আছে, এটা খুব বাইনারি না। বাইনারি কথাগুলো শুরুর দিকে আপনাদেরকে হয়তো আমি ওভাবেই বলছি, কিন্তু ইমাম খোমেনি এগুলোকে বাইনারি হিসেবে দেখান নাই। কোথাও কোথাও বাইনারি, বাট বেশিরভাগ জায়গায় বলছেন যে এগুলো অসংখ্য স্তর আছে, অসংখ্য স্তর আছে। একেবারে বস্তুদেহে বন্দি মানুষ, যে কামনা বাসনার দ্বারা আক্রান্ত, দীর্ঘ আশা হৃদয়ে লালন করে, অতএব সে মৃত্যু এটা পছন্দ করে না, কারণ তার এই বস্তুদেহ কেন্দ্রিক অসংখ্য করার কাজ আছে, অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। সেগুলো সব অর্জন করার পর আরও 10টা অর্জন বাকি আছে, তারপর আরও 10টা অর্জন বাকি আছে। এগুলো তার যদি হায়াত আজকে আমাদের অ্যাভারেজ 60-70, তাকে যদি 600-700 বছরও দেওয়া হয়, তাও তার আরও বাকি থেকে যায় বস্তুদেহ কেন্দ্রিক। বাট এইরকম ব্যক্তি যে তার এই হাওয়া, তার এই প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করেছে এবং যে অসীম সীমাহীন আশা আকাঙ্ক্ষা লালন করেছে হৃদয়ে, তার হিউম্যান বার্থ হয়নি, তার মানব স্তরে জন্মগ্রহণ হয়নি, যদিও আমরা তাকে পূর্ণবয়স্ক হিসেবে দেখি। অতএব এই ব্যক্তি মৃত্যুর পর তার হিউম্যান মেমোরি আর থাকে না, কারণ তার নাফস তো হিউম্যান রূপে নাই। হিউম্যান মেমোরি কন্টিনিউ করবে কিভাবে? কারণ দেহটা তো ক্ষণস্থায়ী বাসস্থান, এটা মাটির সাথে মিশে গেছে, শেষ। নাফস একটা বিকৃত রূপ লাভ করছে, ওইটাই যখন তাকে তখন তো ডমিন্যান্ট ফোর্স হচ্ছে নাফস, আর এই জগতে হচ্ছে বস্তুদেহ হলো ডমিন্যান্ট, যে কারণে আমাদের নাফসের পরিবর্তন হতে থাকে। কিন্তু আমার বাহ্যিক চেহারা মানুষের মতো দেখা যায়, আয়নায় আমাকে একই রকম দেখা যায়, আপনারা আমাকে একই রকমই দেখতেছেন, কিন্তু আল্লাহ না করুন আমার ভিতরের অবস্থা নিকৃষ্ট অবস্থা যদি হয়ে থাকে। এটা হচ্ছে এইখানকার অবস্থা। ওইখানে যেহেতু ডমিন্যান্ট ফোর্স হচ্ছে নাফস, অতএব নাফস যেরকম, সে বস্তুদেহকে সেরকমভাবে মোল্ড করে ফেলে, এবং সেটা ইমিডিয়েটলি করতে পারে, খুব কুইকলি করতে পারে। আপনারা যখন স্বপ্ন জগৎকে অবজার্ভ করবেন, ইনশাল্লাহ মোরাকাবা করবেন, আশা করি আপনারা মোরাকাবা করছেন, রোজা শেষ হয়ে গেল এবং মোরাকাবা জারি রাখবেন, তখন আপনি খেয়াল করবেন যে স্বপ্নের জগৎ, অর্থাৎ যেটাকে আমরা স্বপ্ন বলি, বা যেটা আসলে নাফসের জগৎ, ওইখানে আপনি দেখবেন যে আপনার বস্তুদেহ আপনি কিভাবে আকৃতি দিচ্ছেন, ওইখানে আপনি শক্তিশালী হচ্ছেন, ওখানে আপনার বস্তুদেহ বিভিন্ন সাইজ অ্যান্ড শেপ ধারণ করতেছে। সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আপনি খেয়াল করতে পাবেন, দেখতে পাবেন। কেন এত দ্রুত চেঞ্জ হচ্ছে কিভাবে? কারণ ওইখানে ওই জগতের যে দেহ, ওই জগতের দেহ আবার এই জগতের মতো না, সেইটা খুব দ্রুত পরিবর্তনশীল। এই জগতে আমাদের যেমন চিন্তা দ্রুত পরিবর্তনশীল, আমার দেখেন শরীর একই রকম, আপনাদের শরীর একই রকম, কিন্তু আজকে আপনার সাথে আমি ভালো কথা বলতেছি, কালকে আমার রাগ হয়েছে, আমি আপনাকে মনে মনে গালি দিচ্ছি। এই যে আমার চিন্তা কত দ্রুত বদলে যাচ্ছে ভিতরে। কিন্তু ওই জগতে এই ব্যাপারটা হয় বস্তুর ক্ষেত্রে, তখন নাফস ডমিন্যান্ট থাকে এবং বস্তু খুব দ্রুত পরিবর্তন হয়। আর আমরা এই জগতে দেখি চিন্তা দ্রুত পরিবর্তন হয়, তো অবস্তু যেটা, অবস্তু দ্রুত পরিবর্তন হয়, বস্তু রিলেটিভলি স্থায়ী। আর ওই জগতে অবস্তু স্থায়ী রিলেটিভলি এবং বস্তু দ্রুত পরিবর্তনশীল, যে কারণে নাফসের অবস্থা সাপেক্ষে ওইখানে দেখা যায় যে আপনার বস্তু দেহের আকার আকৃতি কম বেশি হচ্ছে। ওই যে হ্যারি পটার যে নিজেকে গিয়ে দেখে একদম দুর্বল একটা শিশুর মতো সে পড়ে আছে, আবার সে তার নাফসকে শক্তিশালী করলে সে ওখানে ওরকম দেহ পায়, ওই জগতের মতো দেহ, সেটা এই জগতের মতো না। এই হচ্ছে জাহের থেকে বাতেন এবং বাতেন থেকে জাহের, যেভাবে একে অপরকে যেভাবে প্রভাবিত করে। আমাদের এই রমজানের যা কিছু অর্জন, এটাকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তো হিউম্যান বার্থ জিনিসটাকে ইমাম খোমেনি কীভাবে ব্যাখ্যা করছেন, সেটা হলো যে জন্মগতভাবে মানুষ হিউম্যান লেয়ারে জন্ম হয় না, যাত্রা শুরু হয় না। সে খায়, পেশাব পায়খানা করে, এটুকুই তার জীবন থাকে, একটা ছোট বাচ্চা। এবং সে যতদিন না ম্যাচিউর্ড হয়, শরীয়তসম্মতভাবে সাবালেগ হয়, তার আগ পর্যন্ত কিন্তু তার ভিতর ডান দিক সত্তার বহিঃপ্রকাশ ঘটে না পূর্ণমাত্রায়, যার ফলে খোদা পরিচিতির সক্ষমতা তার ভিতরে তখনও পূর্ণমাত্রায় বিকশিত হয় না, গড়ে ওঠে না, তখনও সে পশু স্তরেই থাকে। এটাই আল্লাহর নিয়ম।
12-13 বছর, কারো 9-10 বছর, কারো 15 বছর বয়স, যার যেই বয়সেই ফিজিক্যাল ম্যাচিউরিটি আসুক এবং যেই বয়সে যেই দিনে তার ফিজিক্যাল ম্যাচিউরিটি অ্যাচিভ হয়, ওই দিন থেকেই তার দ্বান্দ্বিক সত্তার দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং তার উপর শরীয়ত প্রযোজ্য হয়ে যায় এবং সে বিচারে কাঠগড়ায় তাকে দাঁড় করানোর উপযুক্ততা তৈরি হয়ে যায়। তার আগ পর্যন্ত প্রায় 10-12 বছর সে তার চর্চাটা কি হয়েছে, তার চর্চাটা হয়েছে পুরো পশুর মতো চর্চা। যদিও তাকে আমরা শিখাইছি সালাম দিবে, বাচ্চাদের আমরা শিখাই সালাম দিতে হবে, এভাবে বসো, এভাবে কথা বলো, এভাবে খাও, এগুলো আমরা শিখাইছি। ওটা তার বস্তুদেহের চর্চা হচ্ছে, ওটা তার নাফসের খুব একটা চর্চা হচ্ছে না। কিছুটা ট্রেনিং হয়, বাট খুব একটা না। নাফসের প্রকৃত ট্রেনিং তখন হবে যখন নাফস নিজ মানে রূপে আত্মপ্রকাশ করবে, তার আগ পর্যন্ত ট্রেনিংই হচ্ছে না। ফর এক্সাম্পল, একটা মনে করেন 4 পায়ের কোনো প্রাণী, মনে করেন বিড়াল বা বাঘ, ও যে শিকার করে 4 পায়ের প্রাণীকে আমরা যেভাবে শিকার করতে দেখি, এইভাবে শিকার করার জন্য তো 4টা পাই দরকার হয়। এখন মনে করেন ওর 5 বছর বয়স পর্যন্ত ওর 2টো পা থাকে, যেই 5 বছর বয়স হয় ওর আরও 2টা পা গজায় একদম 1 সেকেন্ডে। তো ওই 4 পাওয়ালা শিকারী হিসেবে মায়ের কাছে ট্রেন্ড আপ যে আমরা বাচ্চা বয়সে হতে দেখি পশুদেরকে, ওই ট্রেনিংটাই তখন সে পাবে 5 বছর বয়স, এর আগ পর্যন্ত পাবে না। এর আগ পর্যন্ত সে একটা পার্শিয়াল ট্রেনিং পাচ্ছে, পূর্ণ ট্রেনিং পাওয়া সম্ভব না, কারণ ওটার ক্যাপাসিটি তার নাই, সত্তাগত ক্যাপাসিটি নাই। তার নার্ভস ডরম্যান্ট আছে, ঘুমন্ত আছে। এটা অবশ্য মাওলা আলী আলাইহিস সালামের ক্ষেত্রে ভিন্ন, আমাদের ইমামদের ক্ষেত্রে ভিন্ন, যে কারণে আল্লাহ তাআলা মাওলা আলাইহিস সালাম শারীরিক ম্যাচিউরিটি অ্যাচিভ হওয়ারও আগে, যখন তিনি শিশু বলা যায় বা নাবালক, ওই বয়সে তিনি ঈমান আনছেন, ওই বয়সে তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সেটার বাহ্যিক ঘোষণা দিয়েছেন। ঈমান তো তার প্রথম থেকেই আছে। এই জিনিসটা কেন? কারণ আমাদের এই বস্তু দেহের ভিতরে আমাদের ডরম্যান্ট বা ঘুমন্ত নার্ভসের যে বিকাশ, যেটা আমাদের বস্তু দেহ ফ্যাসিলিটেট করে, তাদের ক্ষেত্রে সেটা না। তারা বস্তু দেহে প্রবেশ করার সময় থেকেই, তারা আগে থেকেই তারা পূর্ণ বিকশিত নার্ভস এবং মানব রূপের নার্ভস। যে জিনিসটা এই জায়গাতে 10 নম্বর হাদিস ইমাম খোমেনি এখানে একটা কথা বলছেন, যেটা আপনারা রিলেট করতে পারবেন এই প্রসঙ্গে। এই যে আমি একটু ইংলিশেই পড়ি, আপনারা বুঝতে পারবেন। Yet, since the moment of birth and stepping into this universe, man starts growing and developing along with his natural urges and animal desires. Except for those who are protected and assisted by God, the Holy Preserver. The latter being exceptions and among the marvels of existence are not our concern here. অর্থাৎ আমরা যে অ্যানিমাল ডিজায়ার দ্বারা ডিকটেটেড হই, এইটা আল্লাহ যাদেরকে হেফাজত করেন তাদের ক্ষেত্রে এটা ঘটে না, টোটালি ডিফারেন্ট ব্যাপার। এই জন্য আমরা এখন বলতে পারি যে বুঝতে পারবো যে কেন মাওলা আলী আলাইহিস সালামকে শিশু আলীকে কেন ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে। এবং অনেকেই এই বাতিনি বাস্তবতাগুলো না বুঝে আবার যখন শিয়া সুন্নি বিতর্ক করে, যেগুলো কোনো পক্ষের জন্যই উপকারী না, তারা বলে হ্যাঁ আবু বকর হলো প্রথম ঈমান আনা পূর্ণবয়স্ক পুরুষ, এইটাই হলো বেশি দাম, আর আলী তো শিশু ছিল, শিশুর আবার ঈমান আনার কি। তখন একটা বেসিক যুক্তি আমরা দিতে পারি বা চিন্তা করতে পারি, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তোমাদের সঙ্গে পাগল নন, তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কাজ করেন না, তিনি শুধু তাই বলেন যা তাকে ওয়াহি করা হয়, তিনি কোনো অনর্থক কাজ করেন না। তাহলে একটা ছোট বাচ্চা যার উপর শরীয়ত প্রযোজ্য না, যা তাকে ঈমানের দাওয়াত দিলেই কি না দিলে কি, তাহলে তাকে ঈমানের দাওয়াতটা দিছে কিসের জন্য? এটা একটা অনর্থক কাজ হয় না? আর সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে করে নাই, স্বয়ং আল্লাহর আদেশে করছেন। তাহলে আল্লাহর আদেশ যে প্রথম তুমি ঈমানের মানে বাহ্যিকভাবে এই দাওয়াতটা
আলীকে দাও, আলী বাহ্যিকভাবে এটা স্বীকার করুক, দুনিয়াবাসী দেখুক এই হলো মুহাম্মদ, এই হলো আলী, এবং তারা আরব অসভ্য আরব সমাজে তাদের দায়িত্ব পালন শুরু করুক, যাত্রা শুরু করুক। এটা আল্লাহর ইচ্ছা। কেন আল্লাহ এটা চাইলেন? একটা শিশু, একটা নাবালক, সে ইমানের ঘোষণা দিয়ে কি আর না দিলে কি? সে উঠে দাঁড়ায় বললো আমি মুহাম্মদের সাপোর্টার। রাসূল আসলাম বসায় দিলেন, না আবারও তারপরে ঠিক আছে, এই আলী হচ্ছে আমার ওয়াসি। ওই প্রথম ইমানের দাওয়াতে যে ঘটনা, সেখানে তিনি বললেন যে কে আছো আমার সাহায্যকারী হবে। আলী উঠে দাঁড়ালো, কিন্তু ছোট মানুষ উঠে দাঁড়াইছে। এইগুলো যারা বাতিনি বাস্তবতাগুলো জানে না, বোঝে না, তারা এই যুক্তিগুলো দেয়, এবং সেগুলো যুক্তির একেবারে প্রাথমিক স্তরে এই যুক্তিগুলো ভেঙে যায়। যে আল্লাহ তাআলা একটা বাচ্চাকে, মানে যে নাবালক শরঈ দৃষ্টিতে, তার বয়স 12 হোক আর 2 হোক, 12কে ইমানের দাওয়াত দেওয়া তা, 2 বছরের ওকে ইমানের দাওয়াত দেওয়া তা, কারণ সে তো নাবালক। এটা আল্লাহ কেন চাইছে? মূলত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাবালক নাবালক, আমাদের শরীর আমাদের নাফসকে ডমিনেট করে। এই জগতের রুলস, এটার দ্বারা আমরা এভাবে বন্দী। কিন্তু মাসুমিন যারা, তারা এই জগতের রুলস দ্বারা এইভাবে বন্দী না। তাদের নাফস এখানেও ডমিন্যান্ট, ওই জগতেও ডমিন্যান্ট। কিন্তু তারা যেহেতু মানব জাতিকে শিক্ষা দান করেন, এই জন্য তারা এই জগতে বস্তুর উপর ওই রকম প্রভাব খাটান না। যে রকম প্রভাব খাটানোর সক্ষমতা তাদের আছে, কিন্তু আমাদের নাই। এই জন্য তারা যদি চান বা ইচ্ছা করেন, এখানে একটা পানি বয়ে যাবে, এখানে একটা বজ্রপাত হয়ে এজিদের বাহিনী সব আগুনে পুড়ে যাবে। এগুলো তাদের দ্বারা চাইলে সম্ভব, যেটা আমরা স্বপ্নে করি না, আমরা নিজেরও তো করি। কারণ স্বপ্নের জগতে আমাদের ওগুলো হয়, তখন তো আমরা ওটাকে অলৌকিক মনে করি না। আমরা স্বপ্নের জগৎ দেখি না, আমরা অনেক কিছু করতেছি, যদিও আমাদের সাধারণত স্বপ্নগুলো অসংলগ্ন হয়, বাট আমরা তো দেখি আমরা বিভিন্ন কাজ করতেছি, যেটা বস্তু জগতে পৃথিবীতে আমরা করতে পারি না। সেই সক্ষমতা তাদের এখানেও আছে, যেহেতু এই জগতেও তাদের নাফস হলো ডমিন্যান্ট, আমাদের বাকিদের থেকে এক্ষেত্রে ওনারা ভিন্ন। এই জন্য এখন বুঝতে পারবেন যে যখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে তোমরা মনে করো যে হুসাইন পানির অভাবে মারা গেছে, আমি হুসাইনের গোলাম, আমি এখানে মাটিতে পা ঠুকলে এখানে পানির নহর বয়ে যাবে, আর তোমরা মনে করো যে হুসাইন পানির অভাবে মারা গেছে। তার মানে বস্তু জগতের উপর মাসুমিনদের এই কন্ট্রোলটা আছে। এটা হচ্ছে নাফস ডমিন্যান্ট হওয়া। কিন্তু এই বিষয়টাকে এভাবে যখন কেউ বোঝে না, আপনি যখন শিয়া সুন্নি আলাপ করবেন বা যখন মারামারি হয় বা বিতর্ক হয়, তখন দেখছো ওরা বলে সৃষ্টি জগতের অনুপরমাণুর উপরে ইমামদের নিয়ন্ত্রণ, ধরো তো ইমামদেরকে আল্লাহর জায়গায় বসায় দিছে। বাট তুমি নিজে স্বপ্নে তো আল্লাহ হয়ে যাও, স্বপ্নে তো তুমি যা খুশি তাই করো, স্বপ্নে তুমি উঠতেছো। আর এই জগতে উঠলে বলে এটা কি ম্যাজিক, হ্যাঁ, অথবা কি আল্লাহ হয়ে গেছে, অথবা এরকম সামথিং, হ্যাঁ, কারামত, হ্যাঁ, মুজেজা, এগুলা। ওই জগৎ স্বপ্নে তুমি উঠতেছো, স্বপ্নে তুমি এই করে ফেলতেছো, সেই করে ফেলতেছো, ওইটা তো বস্তু জগতের উপর হিউজ কন্ট্রোল। জাস্ট ওই জিনিসটাই ইমামদের, মাসুমিনদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমাদের নিষ্পাপ ইমামগণ এবং মা ফাতেমার, তাদের এই কন্ট্রোল, এই জগতে তাদের এই অ্যাক্সেস। কিন্তু তারা সেইটার চর্চা ততক্ষণ করবেন না যতক্ষণ না আল্লাহ তাদেরকে বলবেন। আল্লাহ বলছেন চাঁদ দ্বিখণ্ডিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার আদেশক্রমে। বস্তু জগতের উপর আধিপত্য তার আদেশ। এই হচ্ছে হিউম্যানিটির চূড়ান্ত লেভেল। এই অনেকগুলো লেভেলের কথা ইমাম খোমেনি এই দশম হাদিসে বলছেন, যে আমরা ঠিক এরকম বলবো না যে শুধু তারাই মানুষ, আমরা বাকি সবাই পশু, এরকম না। অনেক স্তর আছে, অনেক অন্ধকার পর্দা আছে। একদম আসফালা সাফিলিন, নিকৃষ্ট পশু, সে একদম নিচের স্তর। তারপর অসংখ্য স্তর পার হয়ে একদম চূড়ান্ত স্তর হচ্ছে মাসুমিনদের স্তর, আহলে বাইতের স্তর, যেটা হচ্ছে চূড়ান্ত মানব স্তর। এর উপরে আর মানব অস্তিত্ব, এর থেকে আর পারফেক্ট হইতে পারে না।
এবং ওই স্তর বস্তু জগতের উপর অলওয়েজ ডমিনেন্ট, তাদের অস্তিত্বের শুরু থেকে। আর আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের নার্ভস ডরম্যান্ট থাকে, এবং আমাদের নার্ভসকে আমরা এই বন্দিত্ব থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করি। এই জন্য আমাদের জন্য শরীয়ত, নামাজ, রোজা, এটা করো, সেটা করো, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা যারা বুঝতে পারে না, তারা মনে করে যে আল্লাহর নবীও মুসলমান হয়েছে 40 বছর বয়সে। হ্যাঁ, কারণ তখন আল্লাহ তাকে নবী বানাইছে, তখন আল্লাহর পরিচয় লাভ করছে। এর আগ পর্যন্ত গোয়ায় ধ্যান করতো, কিন্তু আল্লাহরে চিনতো না বা সামথিং। সালাফিদের মধ্যে এ ধরনের ইন্টারপ্রিটেশন অনেক চলে আসছে, যারা বাস্তবতা সম্পর্কে অবগত না, এ ধরনের কথাবার্তা তখন তারা বলে। তো এখন বুঝতে পারবেন আরও যে আল্লাহ বলতেছেন যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এবং একটি নূর এসেছে। এখন সুন্নিরা তখন বলে যে আল্লাহ রাসূল নূরের তৈরি, সালাফিরা বলে না, মাটির তৈরি। এটা নিয়ে মারামারি করে। একটি কিতাব এবং নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ হলো নূর। এখন বুঝতেছেন যে এই নূর হচ্ছে আজাদ মানুষ, মুক্ত মানুষ, যার নাফস বস্তু জগৎকে ডমিনেট করে। নাফস শক্তিশালী, এখানেও মৃত্যুর পরেও, মৃত্যুর আগেও মৃত্যুর পরেও। সে হইল নূর, সে আসছে এই বস্তুদের ভিতরে, সে বসবাস করতেছে আমাদেরকে গাইড করার জন্য। তার মানে কি সে মানুষ থেকে ভিন্ন কিছু না। ওই যে স্কুল অফ ইলুমিনেশন, যেটা মানে প্রপোনেন্ট কিন্তু একজন সুন্নি আধ্যাত্মিক ব্যক্তি, ইমাম খোমেনি, যাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে চেহারা দিতে স্মরণ করছেন। তিনি যে বলছেন যে গোটা সৃষ্টি জগতে সব কিছু হলো আলো। এখন বোঝার চেষ্টা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমকিনুল উজুদ এর চূড়ান্ত আলো, চূড়ান্ত নূর, এবং ওই নূরের দিকে আমাদের যাত্রা করতে হবে, উসওয়াতুন হাসানা, ওরকম হওয়ার চেষ্টা করতে হবে। আর বিভিন্ন অন্ধকার পর্দায় আমরা নিজেদেরকে আটকায় রাখছি, যার ফলে আমরা ওই নূরের কাছাকাছি যেতে পারতেছি না, আমাদের ইনার পটেনশিয়ালকে আমরা নার্চার করতে পারতেছি না। তো এই বিষয়গুলোকে সালাফিরা একেবারেই বোঝে না, এবং এগুলো সালাফিদেরকে বোঝানোর জন্য আমাদের শিয়া ভাইয়েরা বা সুন্নি ভাইয়েরা চেষ্টা করে না। বেশিরভাগ চেষ্টাই তো হচ্ছে ঝগড়াঝাটি, মারামারি, এগুলো। কিন্তু এই রিয়ালিটিগুলো যদি সময় নিয়ে তাদেরকে বোঝানো হয়, বুঝবে। মানুষ তো বুঝবে না কেন? তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এবং একটি নূর এসেছে। এই হচ্ছে নূর, এই হচ্ছে মানুষ, সত্যিকার মানুষ, আলোকিত নাফস, যে বস্তু জগৎকে অলওয়েজ ডমিনেট করে, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে তারা সেটা করে না। বুঝতে পারছেন? সেটা এনর্মাস পাওয়ার। মানে কোন ফায়াকুন অন্য মানুষদেরকে আর কি দেওয়া হবে বেহেশতে, বাট আমাদের মাসুমিনদের কুন ফায়াকুন আছে, তবে আল্লাহর আদেশক্রমে, আল্লাহর আদেশের বাইরে না। আর খুব স্বাভাবিক, ওটা যে কোনো মানুষের হাতে দেওয়া যাবে না। সে তো পৃথিবীর সৃষ্টি জগৎকে ধ্বংস করে ফেলবে, কারণ তার নফসের জিহাদে জয় পরাজয় আছে। ওইটা কেবল তাদেরকে দেওয়া যাবে যারা প্রোটেক্টেড। হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সকল অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র করতে। এইটা হইল পবিত্রতা। তো আমরা নাফসের বিষয়গুলো দেখলাম। তো হিউম্যান বার্থ কখন? এখানে ইমাম খোমেনি বলতেছেন যে যখন সে এই 10-12 বছরের অভিজ্ঞতা, প্র্যাকটিস জন্মের পর থেকে, সেটা হলো তার শুধু খাদ্য, দেহকেন্দ্রিক প্র্যাকটিস, এবং তার গাদাব, তার রাগ, এইগুলোই তার চর্চা হয়, এবং তার ওয়াহম বা চিন্তা শক্তি, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, এই জিনিসটাও ওইগুলোর জন্যই ব্যবহৃত হয়। তার টোটাল ব্রেনটাই সে খাটায়, আমি একটু সুস্বাদু খাবার খাবো, ভালো পোশাক পরবো, একটা খেলনা কিনবো, একটা গেমস খেলবো বা সামথিং, এগুলোই তার চূড়ান্ত চাওয়া পাওয়া থাকে, যেহেতু তার ভিতরে এখনও দান্দিক সত্তাপূর্ণ বিকাশ হয়নি এবং সে খোদা তাআলাকে এখনও চিনতে শুরু করে নাই, মিনিমাম যে 5 মার্ক লেভেলের চেনা সেটা।
যদিও আমরা বাচ্চাদেরকে 6-7 বছর বয়স থেকে নামাজ পড়াই, বাট ওটা চেনা না, কারণ তার ক্যাপাসিটি বিল্ড আপ তখনই হয়নি, ক্যাপাসিটি ডরমেন্ট। শুধু মাসুমিনদের ক্ষেত্রে ভিন্ন, আমাদের ক্ষেত্রে ডরমেন্ট থাকে। এই দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে তার থট প্যাটার্ন, তার চিন্তা পদ্ধতি সব কিছু হয়ে গেছে ওই রকম, সব কিছু হয়ে গেছে গাদাবকে ফ্যাসিলিটেট করে, রাগ, শাহওয়াত। এবং তারপর যখন তার শরীরে যৌনতা জেগে ওঠে, দ্বন্দ্ব শুরু হয় দান্দিক সত্তার, তখন সে দীর্ঘদিন ধরে 10-12 বছর থেকে সে শুধু শরীরের আরামায়েশেই অভ্যস্ত, জিহ্বার আরামায়েশ, শরীরকে আরামদায়ক জায়গায় রাখলে বিছানা বালিশে এগুলোর যে আরামায়েশ, লাক্সারি শাওয়ার এগুলোর আরামায়েশ, এবং এ ধরনের আর যা যা আরামায়েশ, যৌনতা ছাড়া আর যত রকম আরামায়েশ একটা শিশু এক্সপিরিয়েন্স করতে সক্ষম, এই সব আরামায়েশ এক্সপিরিয়েন্স করতেছে অনেক বছর ধরে। এবং এটার প্রতি তার আকর্ষণ ন্যাচারাল, কারণ এটার অপোজিট কোনো ফোর্স তার ভিতরে কাজ করে না এটাকে ঠেকানোর জন্য, যে না শরীরকে আরাম দিও না, না খেয়ে থাকো, রোজা থাকো, কাজ করে না। যার ফলে সে শরীরের আরামায়েশে এত বছরের অভ্যস্ততায় যখন যৌনতা তার জীবনে বিকশিত হয়, তার শরীরে বিকশিত হয়, তখন সে ওই আনন্দটাও পেতে চায়, ওই আনন্দটাও সে পেতে চায়। তখন দেখা যায় শাহওয়াত নতুন বিকশিত হয়েছে পূর্ণমাত্রায়, যেটা আগে ডরমেন্ট ছিল। এখন এইটার পিছনেও সে ছুটতেছে, কারণ ছোটার যে প্রবণতা, এই প্রবণতা তার অন্য বিষয়কে কেন্দ্র করে 10-12 বছর ধরে চর্চা হয়ে আসছে, শক্তিশালী প্রবণতা। এখন তার ভিতরে আল্লাহ যে দ্বন্দ্বটা দিয়ে দিচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে মানব যাত্রার সূচনা। দ্বন্দ্ব খুব ইন্টারেস্টিং জিনিস। আজকেই অ্যানথ্রোপোলজি, ঢাকা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি এক ছাত্র, তার অনেক স্কেপটিক, অনেক চিন্তাভাবনা, তো সে তার সাথে কিছু মেসেজ বিনিময় হচ্ছে। তো সে আমাকে ওই যে ওই রবীন্দ্রনাথের গান গেয়ে বিদায় দিচ্ছে, এক মানুষ মরে গেছে তাকে, তো সেই বিষয় নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল। তখন সে বলতেছে যে মরালিটি অ্যানথ্রোপোলজিতে যেগুলো পড়ায় ইউনিভার্সিটিতে, যে মরালিটি তো রিলেটিভ, বা এক এক সোসাইটিতে একরকম, অ্যাজটেক সিভিলাইজেশনে কী ছিল, তারা নিজের সন্তানকে বলি দিত, তো এই টাইপের অনেক কিছু। তখন আমি তাকে ওই বিষয়টা বললাম যে দেখো, যদি মানুষের ভিতরে দ্বন্দ্ব বলে কিছু থাকে, দ্বান্দ্বিক সত্তা হয়, তাহলে ডিসকাশন একরকম। আর যদি মনে করো যে এটা টোটালটাই নার্চার, যেভাবে বড় করা হবে সেরকমই হবে, এর বিপরীত কিছু হওয়ার কোনো সুযোগই থাকবে না, তাহলে আলাদা আলাদা। এখন একটা মানুষকে যত খারাপ সমাজে বড় করা হোক না কেন, একদম মানব হত্যা করে, মানুষের মাংস খায়, অসভ্য জঙ্গলি জানোয়ার আমরা যাদেরকে বলি, ওখানেও যদি কাউকে বড় করা হয়, যেই মুহূর্তে দ্বান্দ্বিক সত্তা বিকশিত হয়, দ্বান্দ্বিক সত্তা জেগে ওঠে, এবং তা উঠবেই, ওই মুহূর্তে এমন এমন পটেনশিয়াল ক্রিয়েট হয় যে তখন আমরা আর ম্যাথমেটিক্যাল প্রেডিকশন দিয়ে বলতে পারবো না যে এ কখনো মানুষ হইতে পারবে না, কেননা ও জন্ম থেকে দেখে আসছে মানব হত্যা, মানুষের মাংস খাওয়া, নরখাদক, তারপরে ওরা অজাচার, ব্যভিচার, এই জিনিসগুলো ওদের সোসাইটিতে নর্মাল, দিস আর দেয়ার নর্মস, দিস ইজ দেয়ার কালচার। সো ওই অ্যানথ্রোপোলজিতে, মানে সেকুলার অ্যানথ্রোপোলজিতে যেগুলো শিখায়, যেগুলো বলে, ওই পার্সপেক্টিভ থেকে তারা বলবে কি, অতএব এই মানুষের কাছে এটাই স্বাভাবিক, দিস ইজ হিজ মোরালিটি, দিস ইজ সেপারেট ফ্রম ইয়োর মোরালিটি, ইসলামিক মোরালিটি অফ দিস মডার্ন এজ। বাট না, আপনি যখন এই দ্বান্দ্বিক সত্তার দ্বন্দ্ব বিষয়টাতে ডিপলি ফোকাস করবেন, এটাতে কেউ তো ফোকাস করে না চারিদিকে। দেখেন কোনো দার্শনিক আছে নাকি এগুলো নিয়ে ফোকাস করছে? ইমাম খোমেনি ছাড়া আছে নাকি আর কোথাও খুঁজে দেখেন? তখন আপনি বুঝতে পারবেন যে এই দ্বন্দ্ব জিনিসটা ওই কোরআনে না, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই দ্বন্দ্ব জিনিসটা সব ধরনের ম্যাথমেটিক্যাল প্রেডিকশান এটাকে ভেঙে ফেলে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রেডিকশান কি? এই মানুষ জন্ম থেকে দেখতেছে অজাচার, ব্যভিচার, মানব হত্যা, মানুষ নরখাদক, কেউ মরে গেলে তার মাংস খায়, মেরে ফেলে তার মাংস খায়, এগুলো তাদের সোসাইটিতে নর্মাল। এইটা সে 10-12 বছর বয়স পর্যন্ত দেখে আসতেছে। বাট যেই মুহূর্তে সে যৌবনপ্রাপ্ত হইল এবং তার নফসের দ্বন্দ্ব শুরু হইল, তার ভিতরে ওই যে তাকওয়ার এলহাম হয়ে গেল। তাকওয়া যেহেতু তার নাফসের সত্তাগত বিষয়, এটা আমরা ইনশাল্লাহ 11তম হাদিসেই দেখবো, ঈদের পরদিন থেকে ইনশাল্লাহ এটা হবে, তখন ওইটা সব প্রেডিকশন ভেঙে ফেলে। নর্মাল অন্য সেকুলাররা কী প্রেডিকশন দেবে? অতএব ও কখনোই
এর বাইরে বের হতে পারবে না, এটা তো ওর কাছে নর্মাল, ওর ব্রেন তো এভাবেই ট্রেন্ড আপ, এর অপোজিট কোনো কিছু তোর ভিতরে নাই। সো কেউ এসে ওকে বলতে হচ্ছে না এটা খারাপ, এটা বাদ দাও, মানুষ হত্যা করো না, মানুষ খেও না, নরবলি দিও না। সো এটা ওর কাছে নর্মাল, ও এরকমই থাকবে, ও কোনো দিনের থেকে ভিন্ন হবে না। এটাই ওর ফেইট, ভাগ্য, তাকদির। এইভাবে যখন তারা বলে তখন আমাদের ইসলামের সাথে তো ওটা কন্ট্রাডিক্ট করে, কারণ ইসলাম তো এটা বলবে না যে এটা ওর ফেইট, তাহলে তো দোজখ যাবে। এবং আল্লাহর যে ন্যায়পরায়ণতা ওই গুণের সাথে এটা সাংঘর্ষিক। আল্লাহর ন্যায়পরায়ণতা গুণটা তাকওয়া থেকে আমাদের ভিতরে মানে প্রমাণিত হয়, তাকওয়া থেকে। তাকওয়া আসে আল্লাহর থেকে, তাকওয়া মানেই গড কনসিয়াসনেস। আল্লাহ তাআলা তার নিজের অস্তিত্বের বিষয়ে সচেতনতা ওই নরখাদক অসভ্য সমাজে জন্ম নেওয়া যৌবনপ্রাপ্ত, সদ্য যৌবনপ্রাপ্ত মানুষের হৃদয়ে আল্লাহ ইলহাম করে দিচ্ছেন, জন্মগত আছে ওটাকে বিকশিত করে দিচ্ছেন। এবং আরও কিছু বিষয় আছে কোরআন থেকে আছে, আল্লাহ নিজে তার ভিতরে, আল্লাহ তার অস্তিত্ব নিজে জানান দেবেন, ওটা আর একটা আয়াতে আছে। এইটা যখন হয় তখন আর ওই যে ম্যাথমেটিক্যাল প্রেডিকশান যে এই কালচার এটাই নর্মাল, সে এটা হবে, তার বাচ্চা এটা হবে, তারপরে জেনারেশন এটা হবে, এটাই তাদের কাছে নর্মাল হবে, এটা তাদের কাছে ইভেন খারাপও মনে হবে না। তাদের ব্রেন, তাদের নিউরাল প্যাটার্ন, এভরিথিং এরকম এরকম এরকম, কালচার, সোসাইটি, সিভিলাইজেশন, থট প্যাটার্ন সব কিছু তারা বস্তুগত ব্রেইনকে কেন্দ্র করে অ্যানালাইজ করে। এবং নাফস এবং তাকওয়া এবং বাতেন এবং এই দ্বন্দ্ব, নফসের জিহাদ, এই বিষয়গুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, যার ফলে তাদের অ্যানথ্রোপোলজি আর আমাদের অ্যানথ্রোপোলজি ডিফারেন্ট হয়ে যায়। বাইরে কুরানিক অ্যানথ্রোপোলজি একটা বই বাংলা অনুবাদ হয়েছে, আমার আব্বু অনুবাদ করছে, এটা ইরানের কোনো শিয়া আলেমের নেওয়া ক্লাসের অনুবাদ। ওইটা আপনারা সংগ্রহ করে নেন ইরান কালচারাল সেন্টার থেকে, ওখানে এই বিষয়ে অনেক, যারা অ্যাডভান্স স্টাডি করতে চান ইসলামিক অ্যানথ্রোপোলজি সেটা পাবেন। এ ধরনের বই পাওয়াই যায় না, কোরআনিক অ্যানথ্রোপোলজি। এই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো আমাদের এই বিষয়গুলো ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমরা তাদের সাথে আর্গুমেন্টে বা ডিবেটে বা ইভেন ডায়ালেকটিক প্রসেস, রেসপেক্টফুল ডায়ালেকটিক প্রসেস, সেখানেও আমরা আসলে কনফিউজড হয়ে যাবো এবং আমাদের অনেকে কনফিউজড হয়ে যায়। তাই তো বলেছে, তাই তো, তাহলে আল্লাহ ন্যায় বিচার কেমনে হইল? কারণ ও তো জন্ম নিছে অসভ্য সমাজে, নরবলি, নরখাদক, এগুলো ওদের কাছে নর্মাল, জেনারেশন আফটার জেনারেশন এটা ওদের কাছে নর্মাল। তাহলে ও খারাপ কাজ তো ঠিকই করতেছে, তাহলে এটা কি আল্লাহ মাফ করে দেবে নাকি? আল্লাহর কাছে তখন এটা খারাপ কাজ না। মরালিটি কি রিলেটিভ? তাকওয়া কি রিলেটিভ? তাকওয়া রিলেটিভ না, মরালিটি রিলেটিভ না। এই জিনিসটা আমরা তখন এইভাবে ব্যাখ্যা করতে পারি, জাহের এবং বাতেন। বাট এটা বুঝতে হলে আমাদের একটা টোটালি সেপারেট ফিলোসফিক্যাল জার্নি করতে হবে। মানে একটা বলা যে একটা স্কুল এস্টাবলিশ করা, স্কুল অফ থট এস্টাবলিশ করা, যে মানুষ যে দ্বান্দ্বিক সত্তা, এই দ্বন্দ্বের উপর ভিত্তি করে আমরা সব কিছুকে রিডিফাইন করব, রিক্লাসিফাই করব, নতুন করে দেখব। প্রেডিকশান, ম্যাথ, হিস্ট্রি, লুকিং ব্যাক অ্যাট হিস্ট্রি, এভরিথিংকে আমরা নতুন করে সাজাবো শুধু এই পার্সপেক্টিভ থেকে, কোরআনে একটা আয়াতের ভিত্তিতে। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই ব্যক্তি এখন তার দ্বন্দ্ব শুরু হয়েছে, এখন তার আকল বিকশিত হয়েছে এবং ঈমান স্থান করে নেওয়ার চেষ্টা করতেছে। এখন যদি সে কোনো ওস্তাদের অধীনে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করে, শরিয়া মেনে চলে, তাহলে তার দীর্ঘদিনের অভ্যস্ত এই বস্তু দেহের প্রতি যে ঝোঁক প্রবণতা, ব্রেনে প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এগুলোকে সে ওভাররাইড করবে। করতে করতে একটা পর্যায়ে তখন তার ভিতরে তাকওয়া সেকেন্ড নেচার হয়ে যাবে। অর্থাৎ যেটার আমরা এখন মাত্র কথা বলতেছি যে মোরাকাবা, আমরা ওয়াজিব এবং হারামের মোরাকাবা করব মিনিমাম 1 বছর। এইটা করতে করতে যখন তাকওয়া বা গড কনসাসনেস অর্থাৎ হালাল হারামের সেন্স তার ভিতরে ন্যাচারাল হয়ে যাবে, ন্যাচারাল হয়ে যাবে, তখন বলা যেতে পারে যে সে হিউম্যান বার্থ অ্যাচিভ করলো, জাস্ট শুরু বলা যেতে পারে। একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে যেরকম, তখনও সে মানুষ হয়ে কথাবার্তা বলা শুরু হয়নি, বাট আমরা বলতেছি হ্যাঁ
দুনিয়াতে আসছে। তো ওই মানুষদের জগতে সে প্রথম পদক্ষেপ রাখলো যখন সে সকল হারাম বর্জন করছে এবং সকল ওয়াজিব সে পালন করতেছে। তখন এই ইমাম খোমেনিদের জগৎ বা মানুষদের যে জগৎ, ওই জগতে তার জন্ম হইল, মানুষ এর জগতে জন্ম হইল, হিউম্যান বার্থ সে এক্সপিরিয়েন্স করলো। কিভাবে এটা সম্ভব? আকল দ্বারা, সুস্থ আকলের চর্চা। এবং এটা ইয়াকজা, এটাই ইমাম খোমেনি বলছেন যে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হিউম্যান বার্থ হলো ইয়াকজা বা জাগরণ। অন্তরে সেই ব্যাকুলতা থাকা যে আমি এই মোরাকাবা করব, আমি এভাবে করে তাকওয়াকে সেকেন্ড নেচার পরিণত করবো, মালাকা ঘটবে আমার ভিতরে, রূপান্তর ঘটবে। তখন আমি আসলে একই বিষয় বলি, অন্যরা যা করতেছে আমিও তাই করতেছি, এখনও আগেও করতাম, বাট একই বিষয় বলে আমার কাছে ভিন্ন রূপে ধরা দেবে, ভিন্ন রকম হবে। তখন মানবীয় গুণাবলী ভিন্ন রূপ লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হলো, দ্য ডেভিল ইনসাইড মি হ্যাজ বিন কনভার্টেড টু ফেইথ অ্যাট মাই হ্যান্ড। আমার ভিতরে যেই খারাপই আছে বা ইবলিশ আছে বা আমার যে নাফসানিয়াত, এটাকে আমি ইমানে রূপান্তর করেছি আমার নিজ হাত দিয়ে। অর্থাৎ তার নিজের নাফসে না, এই বস্তু দেহ যা কিছু টেন্ডেন্সি ক্যারি করে, সেম আমাদের যেই গাড়ি, এই বাহন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাংসের একই বাহন। এই রক্ত মাংসের বাহনে যে ব্রেইনের যে প্যাটার্ন এবং যা কিছু ঝোঁক প্রবণতা, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নিজ হাতে এগুলোকে ইমানে পরিণত করছি। কারণ বস্তুদের উপর তো তারা ডমিন্যান্ট, তাদের নাফস, অর্থাৎ তাদের দ্বারা এটা খুব ইজিলি পসিবল, আমাদের দ্বারা কঠিন, বাট আমাদের তো প্রচেষ্টা করতে হবে। এই জন্য আমাদের ইমামকে যখন কোনো এক ইমামকে জিজ্ঞাসা করছে যে আপনার কি, আমরা তো পাপ করতে ইচ্ছা জাগে, আমরা ঠেকায় রাখি, আপনারা পাপ করেন না কিন্তু আপনাদের কি ইচ্ছাও জাগে না? তখন তিনি বলছেন তোমাদের কি পেশাব পায়খানা খেতে ইচ্ছা করে কখনো? কারণ তাদের এ ধরনের ঝোঁক প্রবণতা যা বস্তু দেহ থেকে আমাদের আসে, তাদের এমনকি বস্তু দেহ ওই ঝোঁক প্রবণতা কখনো দেয়ও নাই তাদেরকে, যে একবার একটু গুনাহ করি, একবার একটু খাদ্যের লোভ করি, একবার একটু অতিরিক্ত ঘুমাই, আজকে একটু রিল্যাক্স করি বেশি, বা আজকে একটু বেশি যৌনতায় ডুব দেই বা সামথিং। এ ধরনের ঝোঁক প্রবণতা আমাদের বস্তু দেহ আমাদের ব্রেইনকে বলে, এবং আমাদের ব্রেইন এবং এই বস্তু দেহই তো ডমিন্যান্ট, আর নার্ভস হচ্ছে ডরম্যান্ট, ঘুমন্ত বা মানে সাবসার্ভিয়েন্ট। তো আমাদের এগুলো 2-4 বার হয় বা বেশিরভাগ হয় বা কন্টিনিউয়াস হয়, বা আমরা চেষ্টা করলে এগুলোর থেকে বেরোতে পারি, বাট আমরা জানি যে আমাদের এই ধরনের ঝোঁক প্রবণতা আসে। তাদের এটা হয়ই না, কারণ তারা এই বস্তুদেহে প্রবেশ করেন এবং তারা এই বস্তুদেহকে, ঠিক মনে করেন একজন ইঞ্জিনিয়ার একটা গাড়িতে ঢুকছে, গাড়ির বিভিন্ন জিনিস চেঞ্জ করে আমার সুবিধা মতো আমি চেঞ্জ করে নিলাম, আর আমরা ওয়াও কি সুন্দর গাড়ি, আমরা গাড়ির মধ্যে মজায় ডুবে গেলাম, এইরকম ব্যাপার। তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে দ্য ডেভিল ইনসাইড মি হ্যাজ বিন কনভার্টেড টু ফেইথ অ্যাট মাই হ্যান্ডস, বা আমাদের ইমামদেরকে যখন বলতেছে যে আপনাদের কি গুনার ইচ্ছাও জাগে না, তিনি বললেন তোমাদের কি পেশাব পায়খানা খাওয়ার ইচ্ছা জাগে? তাদের ইচ্ছা জাগা, তাদের তো নাফস জাগ্রত, ডমিন্যান্ট এই জগতেও। আর কিছু মানুষ, হয়তো ইমাম খোমেনির মতো মানুষেরা, তারা তাদের নাফসকে জাগ্রত করছেন, মুক্ত করছেন, এবং বস্তুদেহের উপর এটার কোনো না কোনো মাত্রার আধিপত্য নিয়ন্ত্রণ তারা এস্টাবলিশ করছেন। যার কিছু কিছু আমরা উদাহরণ পাই, ওই যে ইমাম খোমেনি বোমা পড়ছে পাশেই, তার হৃদয়ে এটার কোনো প্রভাবই পড়তেছে না। বা এখনও আমরা দেখতেছি ইয়েমেনিদেরকে, তারা ওই পাশে বোমা হামলা হচ্ছে, আমি কথা ফেসবুকে ভিডিও শেয়ার করছি, দোকানদার, ইয়েমেনি দোকানদার, ওই বোমা হামলা হচ্ছে, ওদিকে আগুন জ্বলছে, জানলা দিয়ে তাকায়, ডাজন্ট কেয়ার। ইমান বস্তু জগতের উপরে তাদের নাফস আজাদ হয়ে, মুক্ত হয়ে মানুষ হয়েছে, যার ফলে বস্তু জগতের এইগুলো তাদেরকে ভীত করতেছে না। দেখেন না, লক্ষ লক্ষ ইয়েমেনি স্লোগান দিচ্ছে, বলতেছে যে আসুক আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, বাধায় দাও তৃতীয় বিশ্বযুদ্ধ, উই ডোন্ট কেয়ার। আবার
বিশ্বযুদ্ধ হোক, আমরা ইসরায়েলে যাব, আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, বিশ্বযুদ্ধ হলে আমরা ভয় করি না, হোক বিশ্বযুদ্ধ, হোক তৃতীয় বিশ্বযুদ্ধ। কেমন বলতেছে? কারণ এই বস্তু জগৎ তাদের নাফসকে আটকাই দিয়েছে না। আমরা হিজবুল্লাহ সোলজার ভিডিও দেখছি না, মাথার পাশ দিয়ে গুলি চলে যাচ্ছে, সে চুপচাপ দাঁড়ায়, সে তার নিজের যেখানে তাকে গুলি করার কথা সে ওইটা করতেছে, তার ভ্রুক্ষেপই নাই যে মাথার পাশ দিয়ে গুলি যাচ্ছে। আমরা দুনিয়ার বুকে আজাদ মানুষ দেখতে পাচ্ছি। এবং ইয়েমেনি জাতি যাদের ব্যাপারে হাদিসে আছে, তারা তো তাদেরই জাগরণটা খেয়াল করেন, তারা জায়দি শিয়া ছিল, তারা 12 ইমামে শিয়া হয়েছে। তাদের আজকের জাগরণ ইমাম খোমেনির জন্য। ইমাম খোমেনিকে দেখে তারা মাঝহাব চেঞ্জ করছে, মানে শিয়াদের মধ্যেই জায়দি থেকে 12 ইমামই হয়েছে। এটা না হয় অনেকের কাছে এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না, বা এগুলো মনে করবে ও 12 ইমামে হয়েছে, মনে হয় ক্রেডিট নিচ্ছে। ফরগেট ইট। এই আনসারুল্লাহ হুসি কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে আমরা না বলতে পারবো যে ঠিক আছে ওদের এই অস্ত্র শস্ত্র ইরান দিছে বা সামথিং, বাট ইমানটা কেমনে হইল? এই ইমান তো আমরা হিজবুল্লার চেয়েও বেশি ইমান, এটা তো ইরানিদের চেয়েও বেশি ইমান। দুনিয়াতে এর থেকে বেশি ইমান আপনি কই দেখবেন? ফিলিস্তিনিদের ইমানের পরে আর কার? আর তো আমরা দেখতেছি না। এই ইমান কেমনে সম্ভব হইতেছে? ইমাম খোমেনির মতো আজাদ মানুষ, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই আন্দোলন শুরু করছে অনেক বছর আগে। তারপর সেইটা আস্তে আস্তে এক ব্যক্তি থেকে কিভাবে আজকে লক্ষ লক্ষ মানুষ, এরকম ইমানদার মানুষ, প্রত্যেক শুক্রবারে 10 লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে আসে, ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, পাশেই বোমা পড়ে, দে ডোন্ট কেয়ার। কীভাবে সম্ভব হয়েছে? একজন সত্যিকার মানুষ, একজন আজাদ মানুষ, যে বস্তু জগৎ দ্বারা ডমিনেটেড না, যে ইনটক্সিকেটেড না, সে কিভাবে লক্ষ লক্ষ মানুষের জাগরণের কারণ হয়? চোখের সামনে ঘটতেছে। তো মুরাদ মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, একটু পরেই আমরা কথা বলবো ইনশাল্লাহ। এই জিনিসটা ইমাম খোমেনি এখানে এইসব বিষয়ে অনেক কিছু আলাপ করছেন, আমি পুরোটা আজকে আর কাভার করলাম না। ইয়াকজার কথা বলছেন, এগুলো আমাদের চলে আসছে। এবং পশুর স্তর আর মানব স্তর, চূড়ান্ত হলো নূর, চূড়ান্ত নূর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিকৃষ্টতম স্তর হয়তো এজিদ বা ফেরাউন বা এদের স্তর। পশুর স্তর একদম বস্তুদেহ দ্বারা ইনটক্সিকেটেড, আর এই দুইয়ের মাঝখানে 1000টা স্তর আছে, অনেক স্তর আছে। আমরা প্রচেষ্টার মাধ্যমে মানব স্তরের দিকে অগ্রসর হতে পারি, এবং সেই জন্য ডিজায়ার অ্যান্ড হোপ এগুলোকে আটকায় ফেলতে হবে। যদিও আমাদের লজিক বলে যে এনি টাইম মৃত্যু হইতে পারে, তাহলে মৃত্যুর পরের জগতের জন্য আমি কিছু সংগ্রহ করি, কিন্তু আমার 24 ঘন্টা 18 ঘন্টা ব্যয় হচ্ছে এই জগতের জন্য সংগ্রহ করে। আর হুট করে মৃত্যু হইতে পারে এটা জেনেও, ইন্টেলেকচুয়ালি জেনেও, যেহেতু হৃদয় কনভিন্সড হয়নি, কেননা জ্ঞান আর ইমান ভিন্ন জিনিস, এটাও ইমাম খোমেনি আলোচনা করছেন, যার ফলে আমরা পরকালের সঞ্চয় করতেছি না। এইটার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা, এটাই হচ্ছে একমাত্র সলিউশন। আর আমি একটা বিষয় দেখতেছি, 2-3 মিনিটের পর আমরা একটু আলাপ করবো ইনশাল্লাহ। এই বিষয়ে কোরআনে অনেক আয়াত আছে, হাদিস আছে, এগুলো আমরা বই লিখলে বা পরবর্তী দরবারে আমাদের নিজেদের ক্লাস হলে তখন আমরা এগুলো আলাপ করতে সুযোগ পাবো ইনশাল্লাহ। ডিজায়ারের ক্ষেত্রে ইমাম খোমেনি খুব সুন্দর করে বলছেন, ডিজায়ারের জন্য একটা পদক্ষেপ যদি তুমি নাও, কামনা বাসনা পূরণ করার জন্য, বস্তুগত এটা সেটা শরিয়া সম্মত, একটা পূরণ করতে গেলে আরও 10টা পূরণ করতে হবে, এর কোনো শেষ নাই। ডিজায়ারের কাছে আত্মসমর্পণ করলে আরও কয়েকটার কাছে, একটার কাছে আত্মসমর্পণ করো, আরও কয়েকটার কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি তুমি চাওয়া পাওয়া কামনা বাসনার একটা দরজা খুলে দাও, তাহলে আরও কয়েকটা দরজা খুলতে অটোমেটিক বাধ্য হবে। আল্লাহ বলতেছেন কোরআনে, আপনি কি তাকে দেখেছেন যে তার হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? আল্লাহ তাকে জ্ঞানের উপর পথভ্রষ্ট করেছেন। এটার আজকে আলাপের সুযোগ হবে না, কিন্তু জ্ঞানের উপর পথভ্রষ্টতা যে কী জিনিস, এটা আমাদের আলাদা আলোচনা করা উচিত, তা না হলে জ্ঞান আমাদেরকে দোজখে নিয়ে যাবে। ইমাম খোমেনি বলছেন না, তাওহীদের জ্ঞান মানুষকে দোজখে নিয়ে যায় অনেক সময়। কেউ যশ খ্যাতি খুঁজতেছে, কেউ স্বর্ণ, কেউ সম্পদ, এগুলো খুঁজতেছে, কেউ এমনকি সরলভাবে বৈধ তৃপ্তি, আনন্দ, সুখ, হালাল আকাঙ্ক্ষায় ডুব দিচ্ছে, ওভার ইন্ডালজেন্স। তারাও ঐশী পথ থেকে দূরে থাকতেছে ভিন্নভাবে। নামাজ পড়ে, শরিয়া মেনে চলে,
সে আখিরাত পেতে চায়, আবার দুনিয়াতেও অনেক কিছু পেতে চায়, সেও আসলে ঐশী পথ থেকে দূরে আছে আরেকভাবে, নানান ছলনায় নানানভাবে। এই এই এইটার আর বেশি বিস্তারিত এলাবোরেট আজকে করা যাবে না। তো প্রত্যেককে তার ক্যাটেগরি অনুযায়ী ডিজায়ারকে ত্যাগ করতে হবে। সরই হালাল আরাম আয়েশের মধ্যে ডুব দিলে সেটা তার সুকারা অবস্থা কাটায় না। নিজের দিকে তাকান, আমরা প্রত্যেকে নিজের হৃদয়ের দিক তাকালেই বুঝতে পারি। আমরা তো মোটামুটি আমরা তো শুয়োর তো অন্তত খাইতেছি না, বা মদ খাইতেছি না, বা হয়তো আরও অনেক হারাম হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুন, জানি না। কিন্তু আমাদের জানা মতে আমরা হারাম কোনো কিছু খাচ্ছি না, বা আমাদের ইনকাম আমরা হালাল করার মোটামুটি চেষ্টা করতেছি সবাই। তা আমরা মোটামুটি বলতে পারি যে আমরা তো হালাল আরাম আয়েশ যাই ভোগ করতেছি বস্তুগত সব হালাল। ঠিক আছে, এখন প্রশ্ন করেন তো, আমাদের বডিলি ইনটক্সিকেশন থেকে কি আমরা মুক্ত হয়েছি? আমাদের কি ইয়াকজা ঘটেছে? আমাদের কি নার্ভস জাগ্রত হইতে পারছে? না। তাহলে বাধাটা কোথায়? যদি বলেন যে বডিলি আরাম আয়েশ রেখেই আমি নার্ভসকে জাগ্রত করব, গো অ্যাহেড, ট্রাই ইট। সাকসেসফুল হলে বলেন আমিও সেই পথ চেষ্টা করলাম, আমরা সবাই চেষ্টা করলাম। বাট আমাদেরকে দোয়া মাকারিম আখলাকে শেখানো হয়, হে আল্লাহ আমাকে দাও জোহদের জন্য অবসর। মাওলা আলী আলাইহিস সালাম জোহদের চূড়ান্ত নিদর্শন হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত। আমরা আবার বলি আমরা শিয়া নে আলীর অনুসারী দাবি, এগুলো মুখের কথা। বডিলি ইনটক্সিকেশন, আরাম আয়েশ, ভোগ বিলাস সব হালালের মধ্যেই। তার মানে আমি জাগ্রত হইতে চাইতেছি না, আমি ঘুম ভাঙাতে চাচ্ছি না। আমার বডি এখনও ডরম্যান্ট, আমার মানে ডমিন্যান্ট, এবং আমার নার্ভস এখন ডরম্যান্ট, ইয়াকজা হয়নি। প্রত্যেককেই তার স্তর অনুযায়ী জৈবিক আরাম আয়েশ আনন্দকে ত্যাগ করতে হবে। এই হচ্ছে ইয়াকজা, হিউম্যান লেভেল থেকে অ্যানিমাল লেভেল থেকে হিউম্যান লেভেলের দিকে অগ্রসর হওয়া। অন্তরকে মৃত্যু সম্পর্কে কনভিন্স করার মাধ্যমে দীর্ঘ আশাকে পরাজিত করা যায়। এই জন্য কবর জিয়ারত করা, এই সালাফিরা তো কবর জিয়ারতকে আটকায় দিছে। কিভাবে দেখেন, তারা তখন দেহবাদী হয়ে মুসলমান হয়ে উঠতেছে। নিয়মিত কবর জিয়ারত করা অন্তরকে মৃত্যু সম্পর্কে কনভিন্স করা, তাহলে মানুষ দীর্ঘ আশা আকাঙ্ক্ষা লালন করবে না যে আমি তো মরেই যাবো, এটা করে কী লাভ, একদিন তো মরেই যাব। বাট সেটা সে রিয়েলি হৃদয় থেকে কনভিন্সড হবে, এবং সেটার জন্য প্র্যাকটিক্যাল উপায় কি? কবর জিয়ারত করা। আমরা অনেক দিন থেকে চাইছি দরবার থেকে আমরা কবর জিয়ারত ট্যুর করব। পোলাপান ট্যুর করে খালি গিয়ে সেলফি তোলে, এখানে বেস্ট খাবার খায়। আমরা কয়টা খেজুর নিয়ে যাব, পানি খাবো, খেজুর খাবো, শেষ। আর আমরা খালি কবর জিয়ারত করবো, বিভিন্ন কবরস্থান লেখাগুলো পড়বো, কবরের গল্পগুলো দেখবো, একটা দাফন হচ্ছে এটা দেখবো। অনেক দিন থেকে আমরা এটা চাইতেছি, হয়তো আমরা ইনশাল্লাহ সেটাও করতে পারবো। অন্তরকে মৃত্যু সম্পর্কে কনভিন্সড করতে হবে, তাহলে দীর্ঘ আশা আকাঙ্ক্ষাকে পরাজিত করা যাবে। তাহলে আমরা কয়েকটা চশমা এখান থেকে পাই, সেটা হচ্ছে জাগরণ বা ইয়াকজা, যেটা কথা আগেও চলে আসছে। বার্থ অফ দ্য হিউম্যান বিইং হুইচ ইজ দ্য সেকেন্ড বার্থ। এই বার্থ আমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স করতে হবে। এই জন্য প্রত্যেককে তার স্তর অনুযায়ী বস্তুদেহের ইনটক্সিকেশন থেকে বের হয়ে আসার জন্য প্রচেষ্টা করতে হবে। সেটা আরামদায়ক খাবার, মানে আরামদায়ক পোশাক, সুস্বাদু খাবার, আরাম আয়েশে যা কিছু, এগুলো একটু একটু করে বর্জন করা। বস্তুগত সম্পদ এগুলো না হয় মানুষকে উপহার দিয়েই দেন, এগুলো থেকে দেখেন অ্যাটাচমেন্ট কতটুকু আছে, পরীক্ষা করে দেখেন। এইভাবে আস্তে আস্তে পদক্ষেপ নেন এবং শুরু করেন। ইনশাল্লাহ আমরা আল্লাহ চাইলে এই পথে আমরা কামিয়াব হইতে পারবো। আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আমরা 2-4টা আলাপ থাকলে সেগুলো করতে পারি। ঈদের দিন কালকেও আমরা একত্রিত হব ইনশাল্লাহ। আমাদের নিরবচ্ছিন্ন 40 দিনের প্র্যাকটিস এটা আমাদের রাখতে হবে। তখন আমরা ক্লাস করব না, কোনো থিওরিটিক্যাল, জাস্ট একটু কুশল বিনিময়, ঈদ মোবারক বলা, এই তো। ইনশাল্লাহ মুরাদ যদি কিছু বলতে চান এখন বলতে পারেন, আমরা প্রশ্নোত্তর শুরু করতে পারি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক। আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। তো তখন ওই যে আমি তো আসলে আলোচনার একদম শেষ দিক দিয়ে ঢুকলাম, তো আচ্ছা, বলছিলেন যে ফিলিস্তিনিদের চাইতেও তাদের ইমানের শক্তি বেশি, ইরানিদের চাইতেও শক্তি বেশি। তো আমি হয়তো অনুমান করলাম এটা কি ইয়েমেনিদের কথা বলছিলেন? ইয়েমেনিদের, হ্যাঁ ইয়েমেনিদের কথাই বলতেছিলাম, যে ফিলিস্তিনিদের পরেই তাদের ইমানকে আমরা দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছি যে বোমা পড়তেছে,
দে ডোন্ট কেয়ার। আমি টেলিগ্রামে ওটা পোস্ট করছি, ফেসবুকেও পোস্ট করছি, দেখেন যে একটা বাচ্চাকে নিয়ে এক বাবা বসে আছে, দোকানদার জানলা দিয়ে দেখতেছে ওদিকে আগুন জ্বলে উঠতেছে, মানে বোমা পড়তেছে, আমেরিকা বোমা ফেলতেছে, তো তাকায়, তার কোনো ভ্রুক্ষেপই নাই, মানে তারা বডিলি ইনটক্সিকেশন থেকে বের হয়ে আসছে। জি জি। তারা জাগ্রত মানুষ। তো ঠিক আছে, আপনারা যারা আজকে ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেক স্ট্রাগল করে এখানে আজকে ক্লাস করছেন, কারণ যেহেতু ঈদ এখন কালকে, অনেক ব্যস্ততা সবার বিভিন্ন, তারপরে আপনারা জয়েন করছেন, এই জন্য ধন্যবাদ। কালকে ঈদের দিনেও আসেন এবং এরপর আমাদের আরও 10 দিন ক্লাস হবে, ক্লাসগুলো কন্টিনিউ করেন। চিকিৎসার জন্য জরুরি হলো নিরবচ্ছিন্নভাবে লেগে থাকা। তো ফেসবুক তো চালানো হয়, এগুলো করাই হয়, আপনারা আসতে পারছেন, এটা বাদ দিয়ে না। আমাদের যেই ভাইয়েরা আসতে পারে নাই বা অনেক দিন কিছু ক্লাস করে এখন আমরা মাত্র 5-6 জন 7 জন ক্লাস করতেছি, এটা কেন হইলো তাদেরকে একটু খোঁজ খবর নেন, দেখেন কী অবস্থা, তাদেরকেও আনা যায় কিনা, নতুন হাদিসের জন্য দয়া করে তাদেরকে নিয়ে আসেন। তাহলে ঠিক আছে, আমরা আজকে ক্লাস এখানে শেষ করতেছি, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, খোদা।